ভোটের মুখে নাম বাতিলের আতঙ্ক। কালনা আদালতে রাত জাগছেন শয়ে শয়ে মানুষ। সামনেই হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় রাজ্যে ভোট গ্রহণ। অথচ গণতন্ত্রের সেই উৎসবে সামিল হওয়া নিয়েই এখন গভীর অনিশ্চয়তা কালনার শত শত মানুষের মনে। ট্রাইব্যুনাল থেকে নাম বাদ যাওয়ায় পরিচয় প্রমাণের লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সেই লড়াইয়ের একমাত্র চাবিকাঠি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট। বিগত বেশ কিছুদিন ধরে কালনা মহকুমা আদালত চত্বরের ছবিটা বেশ করুণ। কেউ গত 10 দিন ধরে ঘুরছেন, কেউ আবার টানা 2 রাত আদালতের বারান্দায় পড়ে রয়েছেন। বুধবার ভোরে গিয়ে দেখা গেল ক্লান্ত বিধ্বস্ত মানুষেরা আদালত চত্বরের মাটিতেই শতরঞ্জি পেতে ঘুমিয়ে পড়েছেন। কারোর আবার চোখের পাতা বোঝেনি এক মুহূর্তের জন্য। সমস্যার মূলে রয়েছে নামের বানানের সমস্যা কিংবা নথিপত্রের কিছু যান্ত্রিক ত্রুটি, যার জেরে ভোটার তালিকা বা ট্রাইব্যুনাল থেকে নাম বাদ পড়েছে অনেকের। নাম পুনরুদ্ধারের জন্য প্রয়োজন প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের হলফনামা। প্রতিদিন মাত্র 20টি করে এফিডেভিট হচ্ছে, তাই সিরিয়াল বা লাইন পাওয়ার আশায় আমাদের রাত জাগতে হচ্ছে। দিনের আলো ফুটলে লাইন এতটাই দীর্ঘ হয় যে সুযোগ পাওয়া অসম্ভব হয়ে যায়। আক্ষেপের সুরে জানালেন অপেক্ষায় থাকা এক আবেদনকারী। একদিকে এপ্রিলের দহন, অন্যদিকে নাগরিক অধিকার হারানোর ভয়। সব মিলিয়ে কালনা মহকুমা আদালতের ভিড় এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। যেখানে 23 ও 29 এপ্রিল সুষ্ঠুভাবে ভোটদানের প্রস্তুতি চলছে, সেখানেই বিপুল সংখ্যক মানুষের নথিপত্র সংক্রান্ত জটিলতা ও তার থেকে তৈরি হওয়া ভোগান্তি এখন টক অফ দ্য টাউন। মানুষ এসেছেন কেন, কি ব্যাপার? এখানে মানুষ এসেছেন এই ট্রাইব্যুনালে যাদের নাম কাটা গিয়েছে, ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, এরা যে এফিডেভিট করছে, এবার এখান থেকে 20টা নির্ধারিত করেছে পার ডে। এবার 5টা থানার আন্ডারে একটা কোর্ট, 20টা কী করে সম্ভব হয়? এবার এরা খেটে খাওয়া মানুষ, এখানে রাত ভর পুরো লাইন দিয়ে আছে, কাজ তো করতে পারছে না, দিন আনা দিন মজুর খায় এরা। আবার একদিন তো যাচ্ছে, এভাবে রাত চলে যাচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা, সব কিছুর সমস্যা। এভাবে করলে কি করে চলবে? সরকারের এই যে পদক্ষেপ, এটা আমরা অসন্তুষ্ট। এটার যে কোনোভাবে সলভ করতে হবে, নাহলে তো আমরা এই সমস্যার মধ্যেই পড়ে থাকবো। মানে আজকে যারা এসছে, আজকে তাদের নাম লাইনে পাবে কিনা তার না, এটাও সন্দেহ আছে। কালকে আমি এসেছিলাম রাত 9টার পরে, তখনই দেখছি 25 জন লাইন আছে অলরেডি। এই যে লোকগুলো আছে 20টা নেবে, তাহলে এই যে 5 জন আছে এক্সট্রা, এরা তো পুরো রাত আছে বেকার। আজ পুরো দিন থাকবে, তারপরে আবার কাল যদি পায় তাহলে সেক্ষেত্রে তার হতে পারে। মানে এক একজন এসে প্রায় 3-4 দিন ধরে 3-4 দিন তো ঘুরতে হচ্ছে মিনিমাম, এখানেই বসে থাকছে 3-4 দিন ধরে। হ্যাঁ, হয়রানির শিকার হচ্ছে এরা, কি করবে? বলছি আপনি কদিন ধরে ঘুরছেন? আমি 10 দিন ঘুরছি। হ্যাঁ, 10 দিন কোথায় ঘুরছেন? এই কোর্টে ভিডিও করার জন্য। কেন লাগছে, কেন নাম ভুলে গেলে লাগছে। আপনি কখন থেকে এসছেন এখন এখানে? কালকে ধরুন ওই সন্ধ্যের সময় এসেছি সারা রাত কোথায় ছিলেন? এখানে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া কী খাবো, একটু চা বিস্কুট খাওয়া হচ্ছে। আপনাদের বাড়ি কজনের নাম রয়েছে? আমার দুজনে, মেয়ের আর মায়ের। আচ্ছা, দিয়ে এখন কি আদালত কি বলেছে এখানে? এখানে 20টার বেশি জমা নিচ্ছে না তো। ও, নাম তো লেখা হয়েছে 30-40টার নাম হয়ে গেছে। দিয়ে মানে এর আগেও এসেছিলেন লাইন দিতে? হ্যাঁ, আমি 3 দিন ধরে ঘুরছি, এই লাইনে পাইনি। 10 দিন আগে তো ঘুরছি, লাইন পাইনি, জমাই নেয়নি। তারপর 3 দিন এসে এখান থেকে ঘুরে গেছি, লাইন পাইনি। কালকেও ভোরবেলা ঘুরে গেছি। আজকেও হবে এবার মনে হচ্ছে নাকি? না, আমি তো 25টার পর আছি লাইনে। আজকেও হবে না? মনে হচ্ছে হবে না। যে আজকে থেকেও লাইন দিয়ে রাখতে হবে না? আজকে লাইন দেবো, বাড়ি যাবো না। আপনার নাম? শেখ মিন্টু।